হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো গাইস, আমি এখন চুল আঁচড়াচ্ছি। আর তোমরা কেউ বলবে এত চুল পড়ছে, আমার কি বলবো, অনেক কিছু মাথা দেওয়ার পরেও, অনেক কিছু ইউজ করার পরেও আমার চুল পড়া বন্ধ হয় না। তোমরা একটু বলে দাও কি দিলে আমার চুল পড়াটা বন্ধ হবে। চুল পড়তে পড়তে মাথাটা খালি হয়ে যাচ্ছে সত্যি। আর তোমরা কমেন্টে জানিয়ে যেও কে কে জানো চুল পড়া বন্ধ হওয়ার কোনো ওষুধ। সত্যি আমি জানি না, তো তোমাদের তো বলাই হলো না। তো আজকে আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে, মানে মাসি শাশুড়ির বাড়িতে। আর আমার বরের অবস্থা দেখো কিভাবে মানে শুয়ে আছে। তো এই দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছিলাম, আগে রেডি হয়নি ভালো করে। আর চুলটা বেঁধে নিয়েছি, কারণ হলো বাইকে গেলে চুলটা এত পরিমাণে উড়ে, তারপরে চুলের মধ্যে জট বেঁধে যায়। আর আমি চুল আঁচড়ানোর সময় অনেকগুলি চুল মানে ফেলে দেই, তার জন্য মানে আমি চুলটা বাইকে উঠলে বেঁধে মানে উঠবো, তারপরে আবার ছেড়ে দেবো। তো তোমাদেরকে এখন ছেড়ে দেখিয়ে দিলাম। আর ও দেখো একটু পর পর শুয়ে থাকে, আমাকে শুধু বলে তুমি রেডি হও, তুমি রেডি হও, কারণ আমার রেডি হতে লেট হয়। তো চলো আমরা এখন বেরোই, তারপরে আবার দেখা হচ্ছে। আর আমাকে কেমন লাগছে শাড়ি পরে সেটাও বলে যেও। আর আমি এই শাড়িটাই পরে যাচ্ছি। আর মাসির বাড়ি যেহেতু প্রথমবার যাচ্ছি, আগে কোনো দিনও যাইনি, এই প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। খোলা রাখতো নি, খোলা রাখতো নি। তো এই ওয়েদারটা আর ভিউটা খুব সুন্দর লাগছে, আর রাস্তাটা অনেক সুন্দর লাগছে। আর ত্রিপুরা জায়গাটাই এত সুন্দর, রাস্তাঘাট সবই ভালো লাগে, তাই একটু ক্যামেরাবন্দি করে নিয়ে নিলাম। আর এত দিন পরে আমি কোথাও বেরোচ্ছি গাইস, ভালোই লাগছে। কারণ ওর কাজের জন্য মানে বেরোনোই হয় না, আগে তো অনেক বেরোতাম, তো এখন বেরোতে পারি না, রবিবার ছাড়া ওর ছুটি নেই। আর অন্য কোনো বার যদি ছুটি হয় বা বন্ধ থাকে তবে একটু ছুটি পাই, না হলে তো পাওয়াই যায় না। তো চলো মাসির বাড়ি যাওয়ার জন্য মিষ্টি নিতে চলে আসলাম। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, ও বিল পে করছে। আর কিছুক্ষণ বাকি মাসির বাড়ি পৌঁছে যাবো। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমার মাসি শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, অনেক যাওয়ার কথা বলে যেতে পারি না। এই যে খুয়াই, আমার মাসি শাশুড়ির বাড়ি হলো খুয়াই, প্রায় চলেই এসেছি। তো আমরা চলে এসেছি ফাইনালি মাসির বাড়ির কেনারে, রাস্তাতেই চলে এসেছি। আর এই দেখছো গলি, এই গলি দিয়ে মাসির বাড়িতে ঢুকতে হবে। ওকে জিজ্ঞেস করে নিয়েছিলাম এইদিকে ঢুকবো কিনা, ও বললো হ্যাঁ এইদিকেই যেতে হবে। তো ওকে বললাম তুমি আগে আগে যাও, না হলে আমি মাসির বাড়ি বলে অন্য কারোর বাড়িতে ঢুকে যাব। তো আগে আগে যাচ্ছে, তো আমি পেছনে পেছনে যাচ্ছি, চলো। তো এখানে এসেই দেখতে পাচ্ছি মাসির ঘর একদম এলোমেলো হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ ও গেছে আমার বর, তো ওটাই হলো মাসির ঘর। আর এই ঘরটা হলো আমার মাসির ভাইয়ের ঘর, মানে মামা শ্বশুরের ঘর। আর এই দেখতে পাচ্ছ পুরো এলোমেলো হয়ে আছে ঘরটা, ঘরের সব জিনিসপত্র বারান্দাতে আনা হয়েছে। আর এইদিকে দেখো মাসি আমাদের জন্য চা করছে, এত ব্যস্ততার মধ্যেও চা করছে আমাদের জন্য। তো আমি বললাম করো না। আর আমরা আসাতে মাসি এত খুশি হয়েছে, আমাদেরকেও বলছে তোমরা যেতেই পারবে না আজকে। আর সত্যি কথা বলতে আমরা আজকে থাকতে পারবো না, কারণ কালকে সকালে ওর ডিউটি আছে। তো এই দেখতে পাচ্ছ তোমরা, মানে উপরে সিলিংটা মানে শুধু শুধু দেওয়া হয়েছে, মানে বেশ কয়েকদিন হয়েছে দেওয়া হয়েছে। তো তারপরে দিকে নিচে নিচে কার্পেট ফেলা হয়েছে, তার কারণে সব জিনিসপত্র বাইরে নেওয়া হয়েছে। আর যেহেতু কয়েকদিন পর এখানে নিচে টাইলস বসানো হবে, তাই বর্তমানে কার্পেট ফেলা হয়েছে। যেহেতু এক্ষুনি আর কি টাইলসটা লাগাবে না, তার জন্য। আর ঘরটা মানে ঘরের অনেক কাজ এখনও বাকি আছে। তো তোমরা বলবে যে একটু আগে দেখেছি এলোমেলো, এখন তো ঘরটা পুরো সুন্দরই হয়ে গেছে। তো ঠিকই এলোমেলো ছিল। আর এখন আমার দেওর আর বর সবাই মিলে, আরেকজনও ছিল, সবাই মিলে ঘরে খাটটা ফিট করলো। আর এই যে জিনিসপত্রগুলি ঢুকালো, চেয়ারটাও আমিও একটু হেল্প করেছি, ঘরটা একটু সুন্দর করে দিয়েছি। তো মাসি তো একাই থাকে, তো একা একা কী করে করবে, আমি এসেছি যখন একটু হেল্প করে দিলাম, ভালোই লেগেছিলো। আর এই দেখো আমার দেওর মশাই এই যে এটা এনেছে ফুলের ইয়েটা, তো খুবই ভালো লাগতে, সুন্দর একটা ফুলের তোড়াটা খুবই সুন্দর। তো
তো একটু ঘরটা গুছিয়ে দিলাম আর আমার মুখের অবস্থাটা দেখো মানে কেমন হয়েছে গরমের জন্য। আর ঘরে লাইট ফিট করা হয়নি কারণ এখন কাজ চলছে তাই। তো আমি মাসিকে একটু গুছিয়ে দিলাম ঘরটা, কখন কখন করবে রান্না বান্না করে। তোমাদেরকে তো বলাই হয়নি, মাসি আমাদেরকে দেখে ভীষণ খুশি হয়েছে। আর এই দেখো এখন রান্না বসিয়েছে। তো মাসি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার দেওর এইদিকে নিয়ে চলে এসেছে নতুন একটা ঘরে আলনা শোকেস। তো আমি বললাম দেখো ঘরে নতুন বউ এসেছে, ঘরে নতুন জিনিসও এসেছে। তো সবাই মিলে একটু হাসি ফুর্তি করলাম। তারপরে পেয়ে গেল ভীষণ খিদে। তো বসে গেলাম সবাই মিলে খেতে। আর এই দেখো আমরা খাচ্ছি লেগ পিস। তো সুরদা এদিকে আমার দেওর দেখে হাসছে, বলছে ব্লগার ব্লগার। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে। তো খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। আর মাসি তো একদমই বাড়িতে যেতে দিচ্ছে না, কারণ ভীষণ আটকানোর জন্য চেষ্টা করছে। আর আমরা কালকে ডিউটির জন্য আসতে পারবো না। তো আমরা চলে যাব বাড়িতে, বাড়ি থেকে চলে যাবে একজন মামা শ্বশুরের বাড়িতে। তো এখানে মামা শ্বশুর একটু অসুস্থ দেখে আমরা চলে যাব বাড়িতে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা একটু খাওয়া দাওয়া করি। আর মাসি তো বললাম কি আসতেই দিচ্ছে না। আর এই দেখো আমাদের খাওয়াতে আছে ডাল, ডিম, তারপরে দিকে তোমার লেগ পিস ছিল। তো চলে এসেছি মামা শ্বশুরের বাড়িতে। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর বিড়াল বিড়াল তিনটে বাচ্চা নিয়ে মানে শুয়ে আছে, দেখে ভীষণ ভালো লাগলো তাই ক্যামেরাবন্দি করে নিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। এখন মামা শ্বশুরকে দেখে চলে যাব বাড়িতে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। চলো টাটা। আর ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এই হলো আমার মামা শ্বশুরের বাড়িতে এই যে মন্দিরটা, সেটাই দেখিয়ে দিলাম। চলো টাটা।